প্রতি নিঃশ্বাসে নাম তোমার মনের ঝাড়ু দে কি রে বেটা আমি কই ঘরগুলা সব পড়ে আছে। এটা হচ্ছে গাইস মাল দে। আমি ফুল দেখেছি। ফুল দেখছো? কমেন্ট করছো? কমেন্ট করতে ভুলে গেছি, সরি। আরে তুমি কি সেকেন্ডটা দিলা? তখনই কাস্টমার চলে এসেছে। কাস্টমার বুঝলাম না, ক্যামেরা অন করতে পারলাম না, চলে আসে। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কাপাকাপি লাগবে, বুঝলাম না গাইস, বাইরে অনেক রোদ্দুর তো, তারপর আমি ফ্রেশ হয়ে বাইরে নামছি, তারপর কিছুটা কন্ট্রোল এদিক ওদিক হয়ে যাচ্ছে। আমি একটু R17 থেকে নেমে নি, দাঁড়া, তারপর আপনাদের সাথে কথা বলতেছি। সরি, সামান্য বেয়াদবি করে ফেলালাম। আমার গাইজের সাথে বেয়াদবি হবে না। এই তো এবার ঠিকঠাক আছে। তো গাইজ আরেকবার ইন্ট্রোটা দিয়ে দিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকের ভিডিওটি গাইজ সপ্তাহের লাস্ট ভিডিও গাইজ। আজকে হচ্ছে বৃহস্পতিবার গাইজ, আজকে হচ্ছে সপ্তাহের লাস্ট ব্লগ। কালকে শুক্রবার গাইজ, কালকে থাকবো চিল মুডে গাইজ, ফ্রি। কালকে ডিউটি নাই গাইজ, কালকে প্ল্যান আছে গাইজ একটু বাইরের দিকে যাওয়ার। আমার দাদার সাথে প্ল্যান করেছি, কাবিলার সাথে। তো গাইস, আমার চ্যানেলে যারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ। আর এই মুহূর্তে যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন গাইস। আর গাইস, আমি আছি এখন কোথায় জানো গাইস? আমি আছি এখন গুচ্ছগ্রাম বলে গাইস এটাকে। এই দেখো গাইস, এই যে ঘরগুলা সব পড়ে আছে। এটা হচ্ছে গাইস আমাদের যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা থাকতে, সে করে গেছিল গাইস। তো এই ঘরটা এরকম করে পড়াই আছে গাইস, এখানে আর বসতি শুরু হয় নাই গাইস। যার কারণটা হচ্ছে এখানে সবই কমপ্লিট, কারেন্ট দেওয়া হয়েছে কিনা জানি না, কিন্তু কাকে দিবে কে দিবে কোনো কিছু ঠিক ঠিকানা নেই। যার কারণে এগুলো সম্পদগুলো আসলে এখানে ফাও ফাও পড়ে আছে। তো কেউ আসলে অসহায় মানুষের বাইরে থাকতেছে কিন্তু এখানে থাকতে পারতেছে না। এরকম আরো অনেক প্রকল্প আছে গাইস, যেগুলা গাইস বিনা কারণেই পড়ে আছে, কিন্তু কেউ এগুলা ব্যবহার করতে পারতেছে না। তো গাইস, আমি আছি এখন, এটা হচ্ছে তোমার নৈহাটি গাইস। যারা আমার কন্টিনিউ ব্লগে থাকো তারা বুঝতে পারবে যে নৈহাটির পাশে কোথায়। এটা হচ্ছে নৈহাটির পাশে কালবাদ গাইস। আর এখানে গাইস আরো একটা ইন্টারেস্টিং বিষয় আছে, এটা হচ্ছে এই দেখো গাইস, কত সুন্দর গাইস ধান ক্ষেত, দেখছো পুরোটাই হচ্ছে ধান খেতে ভরা গাইস। অসাধারণ দৃশ্য গাইস, আমি মন চাই যে এখানে আসি, কিন্তু গাইস হেভি ঘুম পায়। শুক্রবার বাসায় থাকলে প্রচুর পরিমাণে ঘুম পায়, সেই ঘুমের কারণে গাইস সবকিছু বরবাদ হয়ে যাচ্ছে। ও ডায়লগ দিয়ে ফেলা দিলাম, কারণ তো বরবাদ মুভি চলতেছে গাইস। তো বরবাদ মুভি নাকি অনেক ভালো হয়েছে গাইস, তবে গাইস ডায়লগটা আমার অনেক ভালো লাগছে। তোমরা দেখছো কিনা জানি না, কে দেখছো বরবাদ মুভিটা কমেন্টে জানাই দিও। আমি তো দেখতে পারি নাই, তো আমি শুধু ডায়লগটাই শুনছি আর কয়েকটা গান শুনছি। তোমরা তো আমার ডায়লগটা পেয়ে গেছো, জিল্লুর ডায়লগটা বল নাকি জিল্লু মাল দে শালা, আনকমন একটা ডায়লগ হয়েছে গাইস। তো ডায়লগটা ভালো লাগছে আমার। আর গাইস সময় কত বাজে গাইস, টাইম দেখতে গিয়ে আমার ভিডিওটাই কেটে গেছে। যাই হোক গাইস, এখন সময় অনেক বেড়ে গেছে, আর সময় নষ্ট করা যাবে না গাইস। আর এর মাঝে আমি আর ভিডিও ওপেন করবো না গাইস, তোমরা আমার সাথেই থাকো। আর আজকে সারাদিন তো ব্লগ চলতেছে, দেখা হচ্ছে আবার শোরুমে, একটা তুরি আর চলে যাবো শোরুমে গাইস, সাথেই থাকো। এটা আবার কি হলো, শোরুমে পৌঁছাতে পারলাম না গাইজ। আর বইলো না, নদীর পাড়ে এসে আসলে অসাধারণ ওয়েদার, আকাশের সৌন্দর্য মিলিয়ে ভিডিও না করে থাকতে পারলাম না গাইজ। দেখতে পারতেছো ট্রলার গুলো অনেক সুন্দর এখানে। আর গাইজ প্রকৃতি চারপাশটা মিলে আসলে নদীর পাড়টা অনেক সুন্দর লাগতেছে। অবশ্যই এই সুন্দর ভিউ এর জন্য ভিডিওতে একটু লাইক দিয়ে দিবা গাইজ, সাথেই থাকো। নিঃশ্বাসে নাম তোমার
ঝাড়ু দে বেটা, ঝাড়ু দে আজকে শোরুম ওপেনিং। কি রে বেটা, আমি কই? আরে বেটা, আমি শোরুমে ঝাড়ু দেওয়ার লাগবো। ঝাড়ু দিয়ে আই। তো গাইস, কি রে, স্বপ্ন দেখলাম বরবাদের, আমি হয়ে গেলাম সাকিব খান, হঠাৎ করে হয়ে গেলাম ঝাড়ু ম্যান। কি কাহিনী, আর তো সয় না, কলার বাস করছি কি? হায় হায়, সেলসম্যানের কত শখ। যারা যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা যারা ভিডিওতে লাইক দেননি অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেন। আর আমার এখন ঝাড়ু দিতে হবে, বাকিটা আপনারা ইতিহাস দেখে আসেন। গাইস, তো আমার ইন্টারন্যাশনাল ঝাড়ু দেওয়া এখন কমপ্লিট। তো আশা করি তোমাদের ঝাড়ু দেওয়াটা ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলো না কিন্তু। আর গাইস, এখন দেখো আমাদের শোরুমের সামনে যে কি ব্যাপারটা হচ্ছে, দেখতে পারতেছো একটা মানে ভেকুর উপরে একটা মানুষ দাঁড়িয়ে ওই তারটা ঠিক করতেছে। আর এই ভেকু দেখতেছো আমাদের শোরুমের সামনে, তোমরা বুঝতে পারতেছো না কাহিনীটা আসলে কি। কাহিনীটা হচ্ছে এই দেখো, এই যে আমাদের শোরুমের সামনে গাইস খুঁজতেছে। এটা হচ্ছে সাইডে যে ড্রেনটা আছে, ওই ড্রেনটা একেবারে যে আগামাথা একটা প্রজেক্ট মানে বড় করতেছে, করে ভিতরটাকে পুরোপুরি ঢালাই দিয়ে মানে বড় করবে। এটা হচ্ছে অনেক সমস্যা, দুর্ভোগে পড়তে হয় খুলনায় মানুষদের, শহর অঞ্চলের বা বিভিন্ন জায়গার এই ড্রেনটার কারণে। কারণ বর্ষায় পানি জমে গাইজ পুরা আর শহরটা আসলে তলিয়ে থাকে অতিরিক্ত বৃষ্টিপাত হলে, যার কারণে এখন মেরামত করে পরবর্তীতে পুরোপুরি ঠিক করবে। আর গাইজ, তোমাদেরকে একটা খুশির খবর জানিনি, এখন গাইজ সময় পাওয়া গেল একটু এডিট করে গাইজ তোমাদেরকে ভিডিও দিয়ে ফাটিয়ে দেওয়া যাবে। কারণ এরকম খোঁচা থাকলে আসলে ওরকম কাস্টমার পাওয়া যাবে না। তো গাইজ, তোমরা একটু সিনেমেটিক ভিডিও খোঁচাটাও দেখতে থাকো, আমি ততক্ষণ একটু রেস্ট নিয়ে নিই, যেহেতু ইন্টারন্যাশনাল ঝাড়ুটা দিলাম। গাইস, দুঃখের কথা আর কি তা কইতাম, ক্যামেরাটা কেবল অন করছি, বয়াটা সেট করছি আর কাস্টমার ঢুকে গেছে। যাই হোক গাইস, ওটা বিষয় না। এই যে আমার ভাই, সে এখন যাচ্ছে একটি মহৎ কাজে, তোমরা তাকে সবাই তার জন্য দোয়া করো। সে আসলে বড় একটি কাজে যাচ্ছে। যাই হোক, তোমাদের কাছে একটু দোয়া নিবে সে। আচ্ছা নাও, দোয়া নাও। আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার বরবাদ ভাইয়ের জন্য দোয়া করবেন, যেন সে সামনে আরো ভালোভাবে কিছু করতে পারুক, এটাই আমার দোয়া। আশা করি আমার ভিডিওটি মনে হয় এতক্ষণ দেখে ফেলছে সবাই বরবাদে। তোমার কাছে কেমন লাগছে? তুমি দেখছো? আমি ফুল দেখেছি। ফুল দেখছো? কমেন্ট করছো? কিন্তু কমেন্ট করতে ভুলে গেছি, সরি। আরে তুমি কি সেকেন্ডা দিলা? তখনই কাস্টমার চলে এসেছে। কাস্টমার আসছে, কাস্টমারই আমাকে কাল না, তুমি এদিকে আসো, আর তোমার সাথে আর ইন্টারভিউ বাকি আছে। আমার গাইজের দ্বারা বিজি মানে শোনো, আমি কি করি তো আমাদের কাস্টমার বলতেছি, আমাদের গাইজের কাছে তো একটা কৌতূহল থেকে গেল, তুমি কোথায় যাচ্ছ, কি উদ্দেশ্যে বলবা না? এটা পার্সোনাল, এটা বলা যায়। ইঙ্গিত দিয়ে দাও। এটা ইঙ্গিত হলো যে আমি ঢাকা যাচ্ছি একটা পার্সোনাল কাজে, আমার লাইফের জন্য, আমার ফিউচারের জন্য। তোমার নিয়ে শোনো, তোমার নিয়ে আমি একটা বানাইছি, টাইটেল বানাইছি, শুনবো না? যে ছোট ভাই যখন গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায়, কেমন লাগে? ভালো লাগে। তোমার নিয়ে আমি এই ভিডিওটা বানাবো। তুমি কি এদিকে আছো? দেখছেন গাইজ, হেভি শিয়ানা বাইকে গেছে, মানে আসল জায়গায় পাড়া পড়িছে তো এই জন্য। গাইজ, আমি কিন্তু বানাবোই। ছোট ভাই যখন গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায়, তাহলে আজকে ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে। তা গাইজ, আজকে মনে করেন যে আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো ওর গার্লফ্রেন্ড থাকে ঢাকা, তো গার্লফ্রেন্ডের বাসায় যাবে না, ও যাবে হচ্ছে আগে ঢাকায় যাবে, তারপর হচ্ছে ওর একটা ফ্রেন্ড আছে তার বাসায় যাবে, গিয়ে উঠবে, সেখানে হচ্ছে হয়তো বা ভোরবেলা পৌঁছাবে, পৌঁছানোর পরে রেস্ট টেস্ট নিয়ে পরে ঘুমায় টুমায় দুপুরের পর আসলে বিকাল টাইমে এরকম সময় হচ্ছে বের হবে। তো গাইস, কি প্যারা গাইস, গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে, এত মানে শোরুমের পেন খায় ডিউটি করে, আজকে বৃহস্পতিবার, আজকে আবার চলে যাবে ঢাকায়।
ভাইরি আমি শুধু পারলাম না, আমরা কই। যাই হোক গাইস, তোমরা তো আছো আমার সাথেই। এখন কয়টা বাজে জানো গাইস? এখন বাজে প্রায় 10টা প্লাস। গাইস আজকে আবার নাকি পয়লা বৈশাখ কাছাকাছি চলে আসছে। আজকে নাকি 10টায় ক্লোজ হবে না, আজকে ক্লোজ হবে নাকি 11টায়। তো গাইস সাথে থাকো, আবার দেখা হচ্ছে। আর গাইস তোমরা ভিডিওতে লাইক দিতে ভুলো না, সাথেই থাকো। আর গাইস এখন কয়টা বাজে তোমরা জানো? নিশ্চয়ই জানো না গাইস। এখন শাটার টানা, এখন কিন্তু 10টা বাজে না গাইস, এখন বাজে প্রায় 11টা। কারণ তোমাদেরকে আমি বলছিলাম কিছুক্ষণ আগে গাইস যে আজকে নাকি মানে পয়লা বৈশাখ কাছাকাছি চলে আসছে, যার কারণে আরো 1 ঘন্টা আমাদের ডিউটি বাড়তি করতে হবে। তো তাই আমরা 11টা পর্যন্ত ডিউটি করলাম গাইস। আর এখানে দুইজনের কাছে ক্যামেরা ধরছিলাম গাইস, ক্যামেরা মানে আতঙ্কের নাম, ভয়তে কাজ হয়ে গেছে। এদিকে ফরাদ সাহেব টাটা দিল, এখানে আবার নাইম চলে আসছে। নাইম কি বলে আমরা শুনে আসি। এই নাইমের কাছে চলে এসো। হাউ আর ইউ? হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ। রাহাত। আমি পাগলা না। কি বলো তুমি? বাজে আমি ভদ্র ছেলে। বাজে কথা বলে না? জি। গাইস তো পথের মাঝে আর ক্যামেরাটা অন করে নেই, এখন সোজাসুজি চলে আসছে আমি রূপসাঘাটে। আর ওয়েট করতেছি গাইস ট্রলার ছাড়ার। তো ট্রলারটা এখনই ছাড়বে, আর আমি ততক্ষণে চাঁদের শ্যুটটা নিচ্ছিলাম। আসলে অনেক সুন্দর লাগতেছিল গাইস। রাত এখন বাজে প্রায় 11:30। আর গাইস এই মুহূর্তে আমাদের ট্রলার ছাড়বে, এখনই ছেড়ে দিবে, কারণ লোকজন হয়ে গেছে গাইস। হঠাৎ করে কি শুরু হয়ে গেল গাইস, প্রচন্ড বেগে গাইস বালুর ঝড় হচ্ছে গাইস। পাতা গাইস, গাছপালা একেবারে মানে উঠতেছে গাইস। হঠাৎ করে মাঝ রাস্তায় অনেক ঝড় শুরু হয়ে গেছে, কিন্তু এখনো বৃষ্টি পড়তেছে না গাইস। তো এর ভিতরে তোমাদেরকে আমি ভিডিও করে গাইস দেখাচ্ছি গাইস কি অবস্থা। তোমরা দেখো সামনের গাছপালা, দেখো কিভাবে আসলে ঝড়ে কাঁপাচ্ছে গাইস। যে যত দ্রুত করতেছে বাসার দিকে যাচ্ছে, দোকানপাট বন্ধ করতেছে গাইস। তো আমার গাইস এত বড় ঝড়ের ভিতর আমার আবার গান গাওয়া আছে, ঠিক আছে? তো গাইস তো তোমরা শুনে আসো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সব আলো নিভে যাক আধারে, শুধু জেগে থাক ওই দূরে তারারা। সব বেদনা মুছে যাক স্থিরতায়, হৃদয়ে ভরে যাক অস্তিত্বের আনন্দে। হৃদয় গহীনে অবাক দৃষ্টিতে থমকে দাঁড়িয়েছে মহাকাশ এখানে। আহা হা আহা আহা হা আহা।